আমন্ত্রণ ব্যবসা বাণিজ্য আর অর্থনীতির সবশেষ খবর নিয়ে নিউজ 24 এর নিয়মিত আয়োজন পূবালী ব্যাংক পিএলসি বিজনেস টাইমে। সাথে আছি আমি জান্নাতুল সাদিয়া। দেখছিলেন শিরোনাম, এবারে বিস্তারিত। বাংলাদেশের ওপর যুক্তরাষ্ট্রের আরোপিত অতিরিক্ত 20% শুল্ক হার আরও কমিয়ে আনার সুযোগ রয়েছে বলে জানিয়েছেন অর্থ উপদেষ্টা ডক্টর সালেহ উদ্দিন আহমেদ। বুধবার সচিবালয়ে ক্রয় সংক্রান্ত বৈঠক শেষে সাংবাদিকদের জানান, চূড়ান্ত চুক্তির সময়ে ফের দর কষাকষি করবে বাংলাদেশ। ক্ষমতায় বসার 2 মাস পর 2 এপ্রিল বাংলাদেশ সহ বিশ্বের 70টি দেশের উপর বিভিন্ন হারে শুল্ক ঘোষণা করেন মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। তার এই বাণিজ্য যুদ্ধ ঘোষণা শঙ্কায় ফেলে বিশ্ব বাণিজ্যকে। 3 মাসের নানা দৌড়ঝাঁপে অতিরিক্ত 37% শুল্ক থেকে 20% নামিয়ে আনতে পেরেছে বাংলাদেশ। তবে এতে সাময়িক স্বস্তি আসলেও শুল্ক হার আরও কমিয়ে আনার আশা সরকারের। বুধবার সচিবালয়ে ক্রয় সংক্রান্ত বৈঠক শেষে অর্থ উপদেষ্টা জানান, এখনো দর কষাকষির সুযোগ রয়েছে। 35 থেকে 20-এ চলে আসছে, যে এটা কিন্তু মোটামুটি খারাপ না। আর যদি আপনি কম্পেয়ার করেন অন্য দেশের সাথে, তবে কিন্তু বাংলাদেশ কিন্তু খুব খারাপ পজিশনে না। চুক্তি সই হয়নি, কিন্তু আপনারা যে এখন শুনছেন, কিন্তু এটা ফর্মাল একটা চুক্তি হবে। সেখানে আমরা দেখব কোন কোন জায়গায় আমাদের ডিউটি কমাতে হবে, কি কি ইম্পোর্ট করতে হবে, এটা দেখে হয়তো আরেকটু বিষয় করতে হবে। বিভিন্ন দেশের সঙ্গে প্রতিযোগিতা থাকায় যুক্তরাষ্ট্রের সঙ্গে চুক্তির গোপন বিষয়ে প্রকাশ করা যাবে না বলেও জানান অর্থ উপদেষ্টা। 1-to-1 নেগোসিয়েশন হয়, অনেক কথা বলা হয় না। এটা মাল্টিল্যাটারাল নেগোসিয়েশন তো না, এটা WTO না, UN না, যে সবাই জানবে, রেজলিউশনের সেক্রেটারি জেনারেল এজেন্ডা দিয়ে দেবে। এটা হলো আমার সাথে এসে, ওখানে আবার ভিয়েতনাম আর কম্পিটিটার, আবার চায়না আছে, ওখানে কোরিয়া, নর্থ কোরিয়া, সাউথ কোরিয়া, পাকিস্তান, ইন্ডিয়া সবাই আছে। তো এটা তো কতগুলো জিনিস আছে, বলা যায় না। যুক্তরাষ্ট্রের বাজারে রপ্তানি করতে 7 আগস্ট থেকে আগের 15% সাথে নতুন করে আরোপিত অতিরিক্ত 20% শুল্ক যোগ করতে হবে বাংলাদেশকে। রিয়াদ সুমন, নিউজ 24, ঢাকা। জুলাই অভ্যুত্থানের পর 1 বছর পার হলেও ব্যাংকিং খাতের কাঙ্ক্ষিত সংস্কার হয়নি। খেলাপি ঋণ ও সংস্কারে দীর্ঘসূত্রিতায় ধুঁকছে আর্থিক খাত। যদিও কেন্দ্রীয় ব্যাংকের নেয়া নানা পদক্ষেপে আর্থিক খাতে শৃঙ্খলা ফিরেছে অনেকটাই, হয়েছে বেশ কিছু কাঠামোগত পরিবর্তন। বিনা ফেরদৌস জানাচ্ছেন বিস্তারিত। অনিয়ম, দুর্নীতি ও লুটপাটে জর্জরিত ব্যাংক খাতকে টেনে তুলতে গত বছর আগস্টে অর্থনীতিবিদ আহসান এইচ মনসুরকে দেওয়া হয় কেন্দ্রীয় ব্যাংকের দায়িত্ব। এরপর ব্যাংকিং খাতে নানা সংস্কারের উদ্যোগ নেয় বাংলাদেশ ব্যাংক। এরই ধারাবাহিকতায় 14টি ব্যাংকের পরিচালনা পর্ষদে আসে ব্যাপক রদবদল। ব্যাংকের অভ্যন্তরীণ সংকট কাটাতে চালু করা হয় আর্থিক ঝুঁকি ব্যবস্থাপনা পদ্ধতি। এছাড়া পাচার হওয়া অর্থ ফেরানো, স্বচ্ছতা নিশ্চিত ও খেলাপি ঋণ নিরূপণে দেশি বিদেশি অভিজ্ঞদের নিয়ে গঠন করা হয় 3টি টাস্ক ফোর্স। দুর্বল ব্যাংকগুলো আমানতকারীদের অর্থ ফেরত দিতে তারল্য সহায়তা দিতে এগিয়ে আসে কেন্দ্রীয় ব্যাংক। মূল্যস্ফীতি কমানো সহ প্রবাসী আয় বৃদ্ধি পাওয়ায় ডলারের বাজার স্থিতিশীল রাখতেও সফল হয়েছে কেন্দ্রীয় ব্যাংক। মনিটরিং সুপারভিশন অনেক বাড়িয়েছে, আমার অর্থ মন্ত্রণালয় বাড়িয়েছে, যা স্টেট ওড ব্যাংকগুলোর জন্য আর্থিক প্রতিষ্ঠান বিভাগ থেকে। বাংলাদেশ ব্যাংকও বাড়িয়েছে, সুপারভিশনটা শক্তভাবে করা হয়, অফ সাইট অন সাইট। অনেক আমাদের যে প্রবলেমগুলি আছে, প্রবলেমগুলিতে আমরা স্লোলি ওভারনাইট করা সম্ভব না, স্লোলি গ্র্যাজুয়ালি বেরিয়ে আসতে পারবো। তবে এখনো পুরোপুরি সংকট কাটেনি আর্থিক খাতে। গত 1 বছরে খেলাপি ঋণ বেড়েছে প্রায় 3 লাখ কোটি টাকা, কিন্তু আদায়ের খাতা প্রায় শূন্য। আগামী দিনে এ অর্থ আদায়ই বড় চ্যালেঞ্জ বলছেন অর্থনীতিবিদরা। যদি দেখেন যে ঋণ খেলাপি 80% কিন্তু এই বড় ঋণ খেলাপিরাই, তাদের কাছে এই ঋণটা খেলাপি হয়ে আছে। এদের কাছ থেকে ঋণটা আদায় করাটাই সবচেয়ে পরিস্থিতিটা পাল্টিয়ে দিতে পারে, যদি এদের কাছ থেকে খেলাপি ঋণটাকে আমরা উদ্ধার করতে পারি। এখানেই আমাদের ব্যবস্থাগুলো শুরু করতে হবে। তারা বলছেন, আর্থিক খাতে সংস্কার চলছে ধীরগতিতে। অন্তর্বর্তী সরকারের বাকি সময়ে তা কতটা সম্পন্ন করা সম্ভব হবে তা নিয়েও রয়েছে সংশয়। এখনো বন্ধ করে দেওয়া উচিত, কোনো উপায় টুপায় বের করে দেওয়া। আর তাছাড়া আমার মনে হয় বাংলাদেশ ব্যাংক এখনো তো ব্যাংকগুলোর ঠিক মতো আপনার স্ট্রাকচার করতে পারেনি, সেই জন্য হয়তো নন ব্যাংকের এখনই হাত দিচ্ছে না বা দিবে। স্বাধীন প্রতিষ্ঠান হিসেবে গড়ে তুলতে বাংলাদেশ ব্যাংক অর্ডার নামে নতুন অধ্যাদেশ জারির কার্যক্রম চলছে। তবে সংস্কারের সুফল পেতে রাজনৈতিক সদিচ্ছা জরুরি বলে মনে করেন বিশ্লেষকরা। মিনা ফেরদৌস, নিউজ 24, ঢাকা। যতদিন দায়িত্বে থাকবেন ততদিন আর্থিক খাতের সংস্কার চলবে বলেছেন অর্থ উপদেষ্টা ডক্টর সালেহ উদ্দিন আহমেদ।
বুধবার সকালে রাজধানীর মিরপুরে বৃক্ষরোপণ কর্মসূচির উদ্বোধন করেন তিনি। বলেন, বাংলাদেশ থেকে যেভাবে টাকা পাচার হয়েছে, ব্যাংকিং খাতে লুটপাট হয়েছে, সেটি পৃথিবীর অন্য কোনো দেশে হয়নি। দেশের অন্যান্য ব্যাংকে যে অবস্থা তৈরি হয়েছে সে তুলনায় কৃষি ব্যাংকের অবস্থা বেশ ভালো। কৃষি বিপ্লবে কৃষি ব্যাংকের অবদান সবচেয়ে বেশি বলেন অর্থ উপদেষ্টা। পৃথিবীর কোনো দেশে অনিয়ম দেখেন, আপনি করেন বুরুন্ডি করেন, দক্ষিণ আফ্রিকা করেন, কোথাও তো এইরকম হয় না। 80% টাকা চেয়ারম্যান সাহেব নিয়ে চলে গেছে, কারণ নির্বাচন বিষয়ের করলে 16,000 কোটি টাকা না, সেখানে আপনার টাকা আছে, আমার টাকা আছে। তো এইরকম আমাদের কিছু আমরা নিয়ে আসছি সমাধান করি। তবে আমরা সম্পন্ন করতে পারি, আমাদেরও বস্তুটি আছে, চেষ্টা করতে একটু কানেক্ট করতে আপনার সদস্যদের সামনে নিয়ে যেতে হবে। ফ্লাইট এক্সপার্টের সঙ্গে জড়িতদের শাস্তি দাবি করেছেন অ্যাসোসিয়েশন অব ট্রাভেল এজেন্টস অফ বাংলাদেশ আটাপ সদস্যরা। বৃহস্পতিবার দুপুরে রাজধানীর নয়াপল্টনে বিএনপি কার্যালয়ের সামনে আয়োজিত মানববন্ধনে এই দাবি জানান তারা। এ সময় আটাবের বর্তমান পরিচালনা পর্ষদ বাতিল করে প্রশাসক নিয়োগ দেয়ায় স্বস্তি প্রকাশ করেন সংগঠনটির একাংশের সদস্যরা। সদ্য বিলুপ্ত আটাপ কমিটির মহাসচিব ও সভাপতির বিরুদ্ধে দুর্নীতি জালিয়াতির অভিযোগ তুলে শাস্তি দাবি করেন তারা। যারা অনলাইনে টিকিট বুকিং পোর্টাল খুলে লাখ লাখ টাকা আত্মসাৎ করছে এবং কৃত্রিম সংকট তৈরি করে বিমান টিকিটের দাম বাড়ানোর চেষ্টা করছে, তাদের বিরুদ্ধেও কঠোর ব্যবস্থা নেওয়ার দাবি জানান আটাপ সদস্যরা। 24 ঘন্টার মধ্যে ভারতের উপর আরও শুল্ক চাপানোর ডোনাল্ড ট্রাম্পের হুঁশিয়ারির পরপরই রাশিয়া সফরে গেছেন ভারতের জাতীয় নিরাপত্তা উপদেষ্টা অজিত দোভাল। বলা হচ্ছে, যুক্তরাষ্ট্রের হুমকি মোকাবেলায় রাশিয়ার দ্বারস্থ হয়েছে ভারত। যদিও দিল্লির দাবি এই সফর পূর্বনির্ধারিত, যার লক্ষ্য কূটনৈতিক সম্পর্ক জোরদার। রাশিয়ার কাছ থেকে তেল এবং অস্ত্র কেনা নিয়ে ভারতের উপর বরাবরই অসন্তুষ্ট যুক্তরাষ্ট্র। তবে সম্প্রতি মস্কোর কাছ থেকে তেল কেনা নিয়ে দিল্লির উপর ক্ষোভ ঝাড়েন ডোনাল্ড ট্রাম্প, দেন জরিমানার হুমকিও। এমন আবহেই মঙ্গলবার আবারও হুমকি দেন এই মার্কিন প্রেসিডেন্ট। আগামী 24 ঘন্টার মধ্যে ভারতের উপর নতুন শুল্ক বৃদ্ধির বার্তাও দেন। ট্রাম্পের এমন হুমকির দিন পেরোতেই মস্কোয় পৌঁছান ভারতের জাতীয় নিরাপত্তা উপদেষ্টা অজিত দোভাল। ঠিক কি উদ্দেশ্যে তড়িঘড়ি করে রাশিয়ায় গেলেন তিনি, তা নিয়েই চলছে জল্পনা। তবে দিল্লির দাবি এই সফর পূর্ব নির্ধারিতই ছিল, যার লক্ষ্য কূটনৈতিক সম্পর্ক জোরদার। ধারণা করা হচ্ছে দোভালের এই সফর ভারত রাশিয়া সম্পর্কের নতুন মোড় আনবে। কেননা জানা গেছে চলতি অগাস্টের শেষে রাশিয়া সফরে যাবেন ভারতের পররাষ্ট্রমন্ত্রী এস জয়শঙ্কর। এদিকে শুধু দিল্লি মস্কোর বাণিজ্যিক সম্পর্ক নিয়ে ভারতকে হুমকি দেননি ট্রাম্প, ইউক্রেন যুদ্ধ ইস্যুতেও রাশিয়াকে শাসিয়েছেন তিনি। জানান, শিগগিরই রাশিয়ার তেল বাণিজ্যের উপর নতুন নিষেধাজ্ঞা দেবে তার প্রশাসন। আসমাতুলি, নিউজ 24। রাজধানীর ইন্ডিপেন্ডেন্ট ইউনিভার্সিটিতে অনুষ্ঠিত হয়েছে এনার্জি ডায়ালগ শীর্ষক জাতীয় সংলাপ। সংলাপটি যৌথভাবে আয়োজন করে আইইউবির এনভায়রনমেন্টাল সায়েন্স অ্যান্ড ম্যানেজমেন্ট বিভাগ, ইউরোপিয়ান ইউনিয়ন ডেলিগেশন টু বাংলাদেশ, বাংলাদেশে সুইডেনের দূতাবাস এবং ইয়ুথ ফর ইন্ডিসি। বিশেষ অতিথি হিসেবে সংলাপে বক্তব্য রাখেন পরিবেশ মন্ত্রণালয়ের সচিব ডক্টর ফারহিনা আহমেদ। আরও বক্তব্য রাখেন বাংলাদেশে নিযুক্ত সুইডেনের রাষ্ট্রদূত নিকোলাস উইকস, ইউরোপিয়ান ইউনিয়ন ডেলিগেশনের চার্জ দ্য অ্যাফেয়ার্স বার্ন্ড স্প্যানিয়ার এবং আইইউবির উপাচার্য অধ্যাপক দিদার এ হোসেন। রাজধানীর বসুন্ধরা সিটি শপিং কমপ্লেক্সে উদ্বোধন হলো বন্ড ফ্যাশনের 24তম শোরুমের উদ্বোধন করেন বসুন্ধরা সিটির ডিএমডি ক্যাপ্টেন শেখ এহসান রেজা এবং বৃহত্তর নিউ মার্কেট দোকান মালিক সমিতির যুগ্ম সম্পাদক ওবায়দুর রহমান শিপু। এছাড়াও উপস্থিত ছিলেন বন্ড ফ্যাশন এর চেয়ারম্যান মোহাম্মদ রবিউল ইসলাম, এমডি মোহাম্মদ মিজান, জিএম এএমএম মনিরুজ্জামান, এইচআর ম্যানেজার মোহাম্মদ আশিকুর রহমান খান। শোরুম উদ্বোধন উপলক্ষে সকল পণ্যের উপর দেওয়া হয় 30% ডিসকাউন্ট। বসুন্ধরা সিটি শপিং মল সবসময় বিদেশি ব্র্যান্ডের পাশাপাশি দেশীয় ব্র্যান্ডকে অনেকভাবে প্রমোট করে এবং আমরা সবসময় তাদের সহায়তায় থাকব। এবং তাদের যে প্রোডাক্ট লাইন দেখলাম, ইটস রিয়েলি দে হ্যাভ লট অফ ভ্যারাইটিস। আমি সবাইকে রিকোয়েস্ট করব যে আপনারা বন্ডের আউটলেটে আসেন। এই ছিল পূবালী ব্যাংক পিএলসি বিজনেস টাইমের এখনকার আয়োজনে। এতক্ষণ সাথে থাকার জন্য সবাইকে ধন্যবাদ।